হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন বাজে ছটা থেকে আমার ব্লগটি শুরু করছি। গুড মর্নিং, শুভ সকাল। আর আমার শ্রেয়ানবাবু এখন ঘুমাচ্ছে, এই সুযোগে সকালের কাজগুলো সেরে নিতে হবে। চলো, আর তোমরা কিন্তু স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো। আমি এখন সকালের বাসি কাজটা সেরে নিচ্ছি। প্রথমে ঘরটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি আমার ঘরটাকে ভালো করে মুছে নিলাম। আমি প্রত্যেক দিন এইভাবে সকালে উঠে ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে ভালো করে মুছে নিই। এইটুকুই আমার সকালের কাজ। আর আমার শাশুড়ি মা বাসনগুলো মেজে নেয় আর জলগুলো ভরে। আমি সকালের কাজ সেরে স্নান সেরে এসেছি। আমি আজ ঠাকুর ঘরে যাব না, আমার শাশুড়ি মা ঠাকুর ঘর পুজো করে নিয়েছে। এবার আমি রান্নার দিকে চলে যাব, আনাজ কাটতে। আজকে কি কি মেনু হবে সেটা তোমাদেরকে দেখাবো। এখনও শ্রেয়ানবাবু ঘুমাচ্ছে, এই সুযোগে সব কাজগুলো সেরে নেব। মারা এটাই করে, বাচ্চারা যখন ঘুমায় সেই সুযোগে কিন্তু কাজগুলো সেরে নেয়। তার শ্রেয়ানবাবু উঠলে ওকে কীভাবে আমি ব্রাশ করাই, মুখ ধোয়াই আর কীভাবে ওকে খাওয়াই সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর শ্রেয়ানবাবুকে খাওয়াতে গেলে খুব অস্বস্তিতে পড়তে হয়, খেতে চায় না। খাওয়াতে গেলেই ওর যত ভয়, খেতে চায় না কিছু। বাচ্চারা কিন্তু এটাই করে, সব করবে কিন্তু খেতে চায় না। খাওয়া দেখলেই ওদের ভয়। আমি বলেছিলাম তোমাদেরকে আমি আজকে আনাজ কাটবো, কিন্তু এসে দেখছি আমার শাশুড়িমা আনাজ কেটে গুছিয়ে কমপ্লিট করে রেখেছে। আজকে উনুনে রান্না করবে আমার শাশুড়িমা। আজকে মেনু মাংসের ঝোল আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে। আমার শ্রেয়ানবাবু ঘুম থেকে উঠে পড়েছে, তাই তো? হ্যাঁ। এবার কি করবে তুমি? ব্রাশ করে নাও। শ্রেয়ানবাবু এখন ঘুম থেকে উঠে পড়েছে, এবার ওকে ব্রাশ করাচ্ছি। নিজেই ব্রাশ করে নিচ্ছে, আমাকে ব্রাশ করাতে দিচ্ছে না। ও বড় হয়ে গিয়েছে, তাই তো? তাই জন্য একা একা ব্রাশ করছো তো? ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ব্রাশ করে নাও। তারপরে তুমি কি খাবে? দুধ খাবো। আচ্ছা, গরম দুধ খাবে? ঠিক আছে, মুখটা ধুয়ে দেব। এবার ব্রাশ করা হয়ে গিয়েছে, এবার ওকে গরম দুধ আর বিস্কুট খাওয়াবো, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। শ্রেয়ানবাবুর মুখ ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। ও একা একাই গামছা দিয়ে মুখ হাত পা মুছে নিচ্ছে, আমাকে কিছু করতেই তো দিচ্ছে না। ও নিজেই সব কিছু করছে, কিন্তু খেতে বললে কিন্তু নিজে খাবে না, আমাকে জোর জবরদস্তি খাওয়াতে হয়। এখানে দুধ আর হরলিক্স নিয়েছি, ও বিস্কুট খাবে না বলছে, তাই দুধ হরলিক্স একটু খাইয়ে দেবো। সকালের টিফিন খাওয়ানোর পরে ও একটু বাইরে ঘুরু করতে যাবে। ও পাশের বাড়ি একটা কাকিমাদের বাড়ি যায় খেলা করতে। ওরা সবাই ওকে খুব ভালোবাসে, ওদেরকে খুব ভালোবাসে। করছি আমরা দেবো তো। দেখি হাত পা তো পড়ে যাবে। পড়ে যাবে। ভালো, দিলাম তো। আর একটু খাবে? কিভাবে খাবে? ওইরকম ভাবে খাবে? দিলাম তো, খাও। চলো, আমি এবার খাওয়ানোর যুদ্ধ শুরু করে দিই, তোমরা দেখতে থাকো। শ্রেয়ানবাবুর দুধ খাওয়া হয়ে গিয়েছে। বিছানাটার কি অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, খুব বাজে হাল হয়ে আছে। এখন আমি আমার বিছানাটাকে ভালো করে গুছিয়ে সুন্দর করে নেব, আবার পরে দেখা হবে।
আমার শ্রেয়ানবাবু স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে, ওর খুব খিদে পেয়েছে। আর আমিও আজকে ওর খাওয়াতে পাশাপাশি আমিও নিজেই খেয়ে নেব, আমারও খুব খিদে পেয়ে গেছে। চলো খাওয়া হয়ে গেলে তোমাদের সাথে আবার দেখা হবে। এখন আমরা খেয়ে নিই। শ্রেয়ানের খাওয়া হয়ে গিয়েছে, এবার শ্রেয়ানকে ঘুম পাড়িয়ে দেবো, আর নিজেও নিয়ে করবো। আমার শ্রেয়ানের সাথে খাওয়া হয়ে গিয়েছে, আর ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, গল্প হবে। এখন আমরা ঘুমাবো, তাই তো শোনো? টাটা করে দাও। টাটা, বাই বাই, সি ইউ। আর আমরা ঘুমাবো এখন। আমরা এখন ঘুমাবো। গুড আফটারনুন, তোমরা সবাই ভালো আছো? আমরা ঘুম থেকে উঠে একটা পাশের বাড়ি কাকিমাদের বাড়ি ঘুরতে বেরিয়েছি। ভিডিওটি আর বেশি বড় করলাম না। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল হয়ে থাকে আমাদের ক্ষমা করবেন।